সারা বিশ্বে একই দিনে রোজা এই দাবিটা বাস্তবসম্মত না। একই দিনে পৃথিবীতে সবসময় আমাদের দেশে যখন দিন ইউএসএতে তখন রাত, তাহলে আপনি একই সময় সারা বিশ্বে আসলে রোজা তো রাখতে পারবেনও না। এটা হলো একটা কথা। দ্বিতীয়ত কথা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময়ও তিনি চাঁদ দেখে আমাদেরকে সিয়াম পালন করতে বলেছেন। এরকম একাধিক হাদিস দ্বারা সাব্যস্ত হয় যে কেউ এক জায়গায় ঈদ করে গেছেন, যে অন্য জায়গায় গিয়ে অন্যদিন হয়তো ঈদের চাঁদ দেখা গেছে, সেখানকার মানুষকে তিনি পরে ঈদ করতে দেখেছেন। আসসামু ইয়াওমা ইয়াসুমুন নাস ওয়াল ফিতরু ইয়াওমা ইফতিরুন নাস, তিনি বলেছেন যে যেদিন সবাই রোজা রাখবে সেদিন তোমরা রোজা রাখবে, যেদিন সবাই ইফতার করবে সেদিন তোমরা ইফতার করবে, অর্থাৎ ঈদ করবে। তো এখানে চাঁদ দেখা যাওয়ার উপরে নির্ভর করে এই আমলটি করতে হবে। আপনার সমাজে আপনি যে দেশে আছেন সে দেশে 99% মানুষ আকাশে চাঁদ দেখে রোজা রাখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুমুল রুইয়াতি ওয়া আফতিরুল রুইয়াতি, তোমরা রোজা রেখো চাঁদ দেখে, আবার ইফতার করবে চাঁদ দেখে। সো আমরা চাঁদ দেখব, পৃথিবীর অন্য কোন প্রান্তে চাঁদ উঠেছে না উঠেছে এটা দেখে যদি আমাকে রোজা রাখতে হয়, তাহলে যখন এই টেকনোলজি ছিল না বা থাকবে না তখন মানুষ কি করবে? ইসলামটা তো সার্বজনীন, সর্বকালীন, সব সময়ের জন্য প্রযোজ্য। বিধায় ইসলাম এমন কোনো ব্যবস্থার কথা বলে না যেটা এক সময় কার্যকর থাকবে আর সময় অকার্যকর হয়ে যাবে। তো এই জায়গা থেকে আমাদের দেশে মানুষ আমরা চাঁদ দেখে রোজা রাখা, চাঁদ দেখে ঈদ করাটা এটা বাস্তবসম্মত। একই দিনের সারা পৃথিবীর মানুষ রোজা রাখা বা ঈদ করাটা কোনো দিনই সম্ভব নয়, কারণ ভৌগোলিকভাবে এটা অবাস্তব। ধরুন সৌদিতে যখন সন্ধ্যা 7টায় চাঁদ দেখা যাবে, নিউজিল্যান্ডে তখন রাত 4টা বাজবে। এখন বলুন সেই রাত 4টা বাজা পর্যন্ত তারা কি অপেক্ষা করবেন? এবং চাঁদ রাত 4টা চাঁদ দেখার সংবাদ পাওয়ার পর তারা কিভাবে তারাবি পড়বেন, কিভাবে সারি খেয়ে রোজা রাখবেন? তারা চাকরি করে অন্যান্য দেশেও তারা আমল করেন। তো সে আমলটাকে উড়িয়ে দেওয়ার মতো নয়, দুইটাই একাডেমিক মত পার্থক্যপূর্ণ আমল। কিন্তু বাংলাদেশে যেখানে ঐক্যবদ্ধ আছে মুসলমানরা বাংলাদেশে আকাশে চাঁদ দেখে তার রোজা রাখার ব্যাপারে, এখানে বৈশ্বিক ঐক্য সৃষ্টি করার জন্য আঞ্চলিক অনৈক্য সৃষ্টি করার কোনো যৌক্তিকতা থাকতে পারে না। এরপর প্রশ্ন হলো, ইদানিং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি লক্ষ্য করা যাচ্ছে, বিভিন্ন স্থানে ছিনতাই, ধর্ষণের খবর শোনা যাচ্ছে, এইসব ঘটনার প্রতিরোধের উপায় কি? দেখুন, আমরা মব জাস্টিস বা আইন হাতে তুলে নিতে নিষেধ করি, আবার একই সময় প্রচুর পরিমাণ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি দেখা যাচ্ছে। সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে এ ধরনের অপরাধে যারা জড়িত হচ্ছে তাদেরকে গণধোলাই দিচ্ছে, তাদেরকে পিটুনি দিচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে মানুষ মারা যাওয়ার ঘটনা ঘটছে। তো কি করা উচিত? প্রথম কথা হলো যে আইনের শাসন যখন দুর্বল থাকে তখনই এই ধরনের পরিস্থিতি তৈরি হয়। সাধারণ মানুষ, আমি বলছি না যে তারা লেজ গুটিয়ে বা হাত পা গুটিয়ে তারা বসে থাকবে বাসায়, বরং এ ধরনের পরিস্থিতিতে সাধারণ মানুষ স্বপ্নজিত হয়ে বিভিন্ন এলাকায় অপরাধীদেরকে শনাক্ত করা, তাদেরকে ধরা, এটার জন্য তারা উদ্যোগ নিতে পারেন। বিশেষ করে মসজিদ ভিত্তিক উদ্যোগ হতে পারে, যে মসজিদের এলাকাতে মুসল্লিরা নিজেরা ভাগ ভাগ হয়ে পাহারাদারি করলেন, তিনি রাতে কারা এ সমস্ত করছেন তাদেরকে ধরে আইনের আওতায় নিয়ে আসা। তারা যদি ধরপাকড় করে পুলিশে সোপর্দ করেন তাহলে সেক্ষেত্রে বিচারের মুখোমুখি হতে পারে এবং অনেকটা আতঙ্কিত হয়ে যাবে অপরাধীরা যখন সবাই সতর্ক হবে। আমার মনে হয় এটা আশু সমাধান। আর স্থায়ী সমাধান তো সন্দেহভাবে আমাদের আইনের যে শাসন সেটাকে শক্তিশালী করে। একটা দেশ অস্থিতিশীল হলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। সেই জায়গা থেকে আমাদের সবারই উচিত দায়িত্বশীল আচরণ করা। আর যদি আইন হাতে তুলে নেওয়ার মতো ঘটনা ঘটে তাহলে যেটা হবে যে আজকেই কোনো একটা পত্রিকা দেখলাম যে কোনো দম্পতি তারা কোনো একটা রিসোর্ট বা এরকম কিছু কুয়াকাটার দিকে সম্ভবত, সেখান থেকে তারা বের হয়েছেন এবং তাদেরকে অবৈধ সম্পর্ককারী মনে করে গণপিটুনি দেওয়া হয়েছে। পরবর্তীতে জানা গেল তারা স্বামী স্ত্রী, তাদের কথাই তাদেরকে শুনতে দেওয়া হয়নি এবং তাদের কথা বিশ্বাস করা হয়নি। তো এইভাবে সবাই যদি যার যার মতো করে বিচার করা শুরু করি আমরা, বা সবাই যদি আইন হাতে তুলে নিই, তাহলে সেক্ষেত্রে অনেক অনভিপ্রেত ঘটনা ঘটবে এবং বিশৃঙ্খল হবে। এই জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আমরা এলাকায় পাহারাদারির ব্যবস্থা করতে পারি স্বপ্নজিত হয়ে। এতে আমরা সওয়াব লাভ করবো, আল্লাহর কাছে আজরের আশায় করলে আমরা আজর পাবো, বিনিময় পাবো ইনশাআল্লাহ। সাধারণত ইফতারের জন্য টাকা কালেকশন করলে তো দাতা রমজানে খরচ হবে, সেটা জেনেই দেন। তো সেটা জেনেই যদি দেওয়া হয় ইনশাআল্লাহ তিনি রমজানে দানের সওয়াব পাবেন। শাহিনা রিমি লিখেছেন, যদি কারো স্বর্ণ 10 ভরি হয়ে থাকে তাহলে কি পুরো 10 ভরি জাকাত দিতে হবে নাকি 7 ভরির বাড়তি অংশে জাকাত দিলেই হবে? বোন শাহিনা, 10 ভরির হলে তাকে 10 ভরির পুরাটুকুরি জাকাত দিতে হবে। 7.5 ভরির
উপরে হলে তখন সবটুকুর জাকাত দিতে হয়, শুধু অতিরিক্ত অংশের নয়, বরং পুরোটারই জাকাত দিতে হবে 2.5% হারে। বিক্রয় মূল্য থেকে 2.5% হিসাব করে বের করে জাকাত দিতে হবে বছরে একবার। এমডি আবুল হাসান আপনি লিখেছেন, তাড়াতাড়ি বা তাড়াহুড়ো করে তারাবির নামাজ পড়া যাবে কিনা? তাড়াতাড়ি বা তাড়াহুড়ো করে তারাবির নামাজ পড়া একেবারে অনুচিত। এটা তারাবির যে মান, গুণগত মান, সেটাকে নষ্ট করে দেয়। এটা আমাদের উচিত নয়, বরং আমাদের উচিত হবে তারাবি ধীরস্থিরতার সাথে পড়া। সাহাবা একরাম তারাবি পড়তে পড়তে পুরো রাত প্রায় পার করে দিতেন, অথচ আমরা অনেকে হুলস্থুল করে এবং তাড়াহুড়ো করি। তারাবির নামাজের সবচেয়ে বড় বৈশিষ্ট্যই হলো যে এটা ধীরে ধীরে পড়া হবে, অথচ আজকাল আমরা উল্টোটা করি। এমডি সবুজ আলী আপনি লিখেছেন, আমি একজন সিঙ্গাপুর প্রবাসী, রোজা রাখা আমার পক্ষে কঠিন হয়ে যায়, পরবর্তীতে আমি যদি কাজা করি তাহলে হবে কিনা? দেখুন, আপনি জাস্ট কাজের অজুহাতে রোজা না রাখার সুযোগ নেই। যদি এমন হয় যে আপনি যেখানে আছেন সেখানে রোজা রাখতে আপনার কঠিন হয়, তাহলে আপনার সেই জায়গা পরিবর্তন করা দরকার, সেই চাকরি পরিবর্তন করা দরকার, সুইচ করা দরকার, যাতে করে আপনি রোজা রাখার মতো পরিবেশে যেতে পারেন। আপনি সামান্য একটু রুটি রুজির জন্য ফরজ রোজা রাখতে পারছেন না, এরকম জায়গায় নিজেকে আপনি নিয়েছেন, তো এটা আপনার জন্য অনুচিত কাজ। যদি এমন হয় যে সাময়িক সমস্যা, এই মুহূর্তে পারছেন না, সেখানে যৌক্তিক শরিয়া গ্রাহ্য কোনো ওজোরের কারণে, তাহলে সেটা গ্রহণযোগ্য হতে পারে, পরবর্তীতে রোজাগুলো রেখে দিলে হবে। মোহাম্মদ শাফিয়ার রহমান আপনি লিখেছেন, রোজা রাখা অবস্থায় হাত কেটে যদি রক্ত বের হয় তাহলে কি রোজা থাকবে? ভাই শাফিয়ার রহমান, রোজা রেখে যদি হাত কাটা যায় এবং হাত পা শরীরে যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাটা যাক, তাতে রক্ত বের হোক, তাদের রোজার ক্ষতি হবে না, রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এমডি দেলোয়ার হোসেন সরকার লিখেছেন, আমি বিদেশে যাব, বিদেশে যাওয়ার জন্য মেডিকেল টেস্ট করলে কি রোজা ভেঙে যাবে? মেডিকেল টেস্টে সাধারণত যেটি হয়ে থাকে, ব্লাড বা ইউরিন স্যাম্পল কালেকশন করা হয়, এক্স রে করানো হয়, এগুলোর কারণে রোজা ভাঙবে না। যদি কখনো এরকম কোনো মেডিকেল টেস্ট হয় যে মুখের ভিতর দিয়ে আপনার পাকস্থলিতে কোনো মেশিনপত্র ঢুকিয়ে টেস্ট করা হয়, তাহলে সেক্ষেত্রে সেটি কথা ভিন্ন। বাকি সাধারণ যে মেডিকেল টেস্টগুলো আছে, রক্ত নেওয়া, পেশাব নেওয়া বা আপনার এক্স রে করা, আইসিজি করা, এগুলো কোনোটার কারণে রোজা ভাঙবে না। মিস্টার কামাল ব্যাপারী আইডি থেকে আপনি লিখেছেন, গ্রামের কিছু মানুষ আজানের পরও সাহারি খায়, তাদের রোজা হবে কিনা? ফজরের আজান যদি শুভে সাদিক হওয়ার পরপরই হয় সাধারণত, তারপর যদি সাহারি খায় তাহলে সে রোজা হবে না, কারণ শুভে সাদিকের পরে সাহারি খেলে সে রোজা হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাyyana লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজরি। আল্লাহ বলেছেন, তোমরা পানাহার করো কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত সাদা আভা এটা কালো আভা থেকে পৃথক হয়ে না যায়। সাদা আভা বলতে শুভে সাদিক, তো আজান হয় শুভে সাদিক হওয়ার পর, অতএব ফজরের আজান হয়ে গেছে তারপরেও যদি খায় কেউ, তার রোজা হবে না। মূলত আজান দেওয়া অবস্থাতে যদি কারোর হাতে খাবার থাকে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা শেষ করতে বলেছেন, এটা হলো সাহারির আজান, যেটা ফজরের নামাজের আগে হয়ে থাকে, সেটার কথা। নাইম আহমেদ আপনি লিখেছেন, হুজুর রোজা অবস্থায় চুল নখ কাটা যাবে কি না? চুল নখ রোজা অবস্থায় কাটা যাবে, তাতে কোনো অসুবিধা নেই, রোজার কোনো ক্ষতি হবে না। মাথায় তেল দেওয়া যাবে, আতর ব্যবহার করা যাবে, মেসওয়াক করা যাবে, এগুলো কোনোটাই রোজার কোনো ক্ষতি করবে না, সুরমাও ব্যবহার করতে পারবেন। এরপরে নুজহাতুর রহমান আপনি লিখেছেন, বাড়িতে হাফেজার সাথে মহিলারা খতম তারাবি পড়তে পারবে? পারলে কিভাবে পড়বে?